বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে আমাদের একটি সাবস্ক্রাইবারের কমেন্টস দেখতে পাচ্ছেন, ভাইয়া আমার ভিডিওতে ভালো ভিউ হতো, এখন 0 ভিউ বা 3-4টা ভিউ হয়, কি করব বা কি করণীয়? অনেকেরই কিন্তু এরকম সমস্যা হয়, একটা সময় ভালো ভিউজ আসতো কিংবা হঠাৎ করেই আপনাদের ভিউজটা ডাউন হয়ে গেছে। একটা ভালো চলতে থাকা ইউটিউব চ্যানেল যদি হঠাৎ করে ডাউন হয়ে যায় তাহলে এটা কিন্তু খুবই হতাশাজনক। এটা সাধারণত টেকনিক্যাল সমস্যা, এটা কিন্তু আপনার নিজের কোনো সমস্যা না। হতে পারে আপনি কোনো পলিসি ভায়োলেশন করেছেন অথবা আপনার চ্যানেলের অ্যালগরিদম সিগন্যালটা পরিবর্তন হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে 8টা পয়েন্ট আপনার চ্যানেলে কিন্তু ক্ষতির দিক টেনে আনছে। অর্থাৎ ভিডিও আপলোড করলে ভিউজ পাচ্ছেন না, একটা সময় ভালো ভিউজ আসতো, এখন আর একদমই ভিউজ আসছে না। তো আমরা যদি এই চ্যানেলটা প্রথমে ওপেন করি তাহলে এই চ্যানেল থেকে কিন্তু আপনাদের কিছু শিখাবো। এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন 60টা ভিডিও আপলোড করা হয়েছে এবং সাবস্ক্রাইব সংখ্যা মাত্র 29টি। এখন এই চ্যানেলে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে সবার প্রথমে এই চ্যানেলের যে ভুল সেটা হচ্ছে এই চ্যানেলের ব্র্যান্ডিং। অর্থাৎ এই চ্যানেলে যে ব্যানারটা সেট করা হয়েছে এটা কিন্তু কোনো প্রকার প্রফেশনাল ব্যানার সেট করা হয়নি। এখানে জাস্ট একটা ছায়ার ছবি তুলে কিন্তু সেট করে দেওয়া হয়েছে। আপনাদের প্রত্যেককেই বলছি, একটা ইউটিউব চ্যানেলের ভিউজ ডাউন হওয়ার কিন্তু অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে চ্যানেলের ব্র্যান্ডিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের চ্যানেলের লোগো এবং আপনাদের চ্যানেলের যে ব্যানার আছে এটা কিন্তু অবশ্যই প্রফেশনাল হতে হবে, অবশ্যই কিন্তু সেটা প্রফেশনাল হতে হবে। 2 নম্বর যে ভুলটা আমি এখান থেকে দেখতে পেয়েছি সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি। আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করছেন এবং ভিউজ আসছে না, আপনারা একটু ভালো করে দেখুন আপনাদের ভিডিওর কোয়ালিটি কেমন। এখান থেকে আমি যদি কোনো ভিডিও ওপেন করি তাহলে আপনি দেখতে পাবেন এই ভিডিওতে কিন্তু তেমন ভালো কোনো কোয়ালিটি ব্যবহার করা হয়নি। এই যে ভিডিওগুলো এখানে তৈরি করা হয়েছে এবং আপলোড করা হয়েছে এই ভিডিওগুলো কিন্তু আরও ভালো কোয়ালিটি দিয়েও কিন্তু তৈরি করা যেত। যেমন এখানে যে ফ্রন্টটা দিয়েছে এই ফ্রন্ট কিন্তু খুব একটা ভালো বা খুব একটা যে বোঝা যাচ্ছে এরকমটা কিন্তু না। ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা ব্যবহার করা হয়েছে ফটোটাও কিন্তু খুব একটা কোয়ালিটিফুল না। সেক্ষেত্রে আপনাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। বর্তমান সময়ে আপনি যদি ভিডিওর কোয়ালিটি মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিউজটা একটা সময় গিয়ে ডাউন হয়ে যাবে। 3 নম্বর যে ভুলটা আমি এই চ্যানেলে দেখেছি সেটা হচ্ছে ভিডিওর টপিক। অবশ্যই এই চ্যানেলে যে টপিকে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে এই টপিকে এখন কিন্তু আর ভিউজ নাই। অবশ্যই আপনাকে এমন টপিক নির্বাচন করতে হবে যে টপিকে হিউজ পরিমাণ ভিউজ আছে। বর্তমান সময়ে এই ভিডিওগুলো কিন্তু এআই থেকেও তৈরি করা যায়। বর্তমানে এআই ভিডিওগুলোতে কিন্তু অনেক ভিউজ, সেই ক্ষেত্রে এআই রিলেটেড টপিকে আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন। আপনাদের সবাইকে কিন্তু বলছি, শুধুমাত্র এই চ্যানেলটা যার তাকে কিন্তু বলতেছি না, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা। 4 নম্বর যে ভুলটা আমি এই চ্যানেলে দেখেছি সেটা হচ্ছে এই চ্যানেলের মেটা ডাটা। অর্থাৎ এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, আমি যদি একটা ভিডিও ওপেন করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওতে শুধুমাত্র হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে টাইটেলে এবং ডেসক্রিপশন বক্সে কোনো কিছু লেখা নেই। এই ভিডিওটা যে সম্পর্কিত সেই সম্পর্কিত কিন্তু আপনাকে অবশ্যই টাইটেল লিখতে হবে। এখানে দেখেন টাইটেলটা লিখেছে শর্ট ফিট ইউটিউব শর্টস ফর ইউ। ঠিক আছে, এরকমটা লিখলে হবে না। আপনার ভিডিওতে আপনি কি দেখাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে সুন্দর করে বলতে হবে। কিন্তু কিছু কিছু ভিডিওতে আপনি মেটা ডাটা ঠিক রাখেননি, যে কারণে আপনার চ্যানেলে টেকনিক্যাল একটা ইস্যু তৈরি হয়েছে, যে কারণে অ্যালগরিদম সিস্টেমের সিগন্যাল কিন্তু আপনার চ্যানেল থেকে আউট হয়ে গেছে। অবশ্যই সিগন্যালটা কিন্তু নতুন করে নিয়ে আসতে হবে। তো সিগন্যাল নতুন করে নিয়ে আসার জন্য বা একটা চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেলে ভিউজ বাড়ানোর উপায় কি সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলবো। 5 নম্বরে যে ভুলটা আমি এই চ্যানেলে দেখেছি সেটা হচ্ছে কপিরাইট বা রিউজ কন্টেন্ট প্রবলেম। এই চ্যানেলে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা ব্যবহার করা হয়েছে এখানে, এই ভিডিওটা কিন্তু তার নিজের না। এর জন্য কিন্তু এই ভিডিওতে কপিরাইট আসতে পারে কিংবা রিউজ আসতে পারে এই চ্যানেলে। এরকম কিন্তু অনেক ভিডিও আছে, আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে শর্টসে ক্লিক করে তাহলে কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারবেন। যেমন এই একটা ভিডিও দেখেন, এটাও কিন্তু একটা রিউজ কন্টেন্ট কিংবা কপিরাইট কন্টেন্ট। এরকম কিন্তু অনেকগুলো ভিডিও আছে, যেমন এই ভিডিওটা দেখেন, এটাও কিন্তু একটা রিউজ কন্টেন্ট বা কপিরাইট কন্টেন্ট। এরকম কয়েকটা কন্টেন্ট কিন্তু আছে। তো আপনি যদি অন্যের কন্টেন্ট আপলোড করেন কিংবা কপিরাইট কন্টেন্ট আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট ইস্যু চলে আসবে এবং সেই ইস্যুর কারণে কিন্তু আপনার চ্যানেলের ভিউজটা ডাউন হতে পারে। 6 নম্বর যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। আমরা অনেকেই আছি নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আমরা কিন্তু প্রত্যেকদিন ভিডিও আপলোড করি, 2-3টা করে ভিডিও আপলোড করি এবং নিজের ভিডিও আমরা নিজে প্লে করে দেখি। এটা কিন্তু আমাদের সবথেকে বড় একটা ভুল। আমরা নিজের ভিডিও নিজে দেখি অথবা আমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবদেরকে যদি আমরা ভিডিও দেখাই সেই ক্ষেত্রে এটা কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হয়ে যায়। কারণ নিজের ফোন থেকে আপনি যখন নিজে ভিডিও দেখবেন ইউটিউব কিন্তু আপনার আইপি অ্যাড্রেস জানে, আপনার এলাকার আইপি অ্যাড্রেসও কিন্তু তারা ট্র্যাক করতে পারে। আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার মোবাইলের হটস্পট ইউজ করে আপনি অন্য কোনো মোবাইল থেকে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যালগরিদম সিস্টেম ডিটেক্ট করতে পারে। সেক্ষেত্রে আপনি কোনো প্রকার ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করবেন না, নিজের ভিডিও নিজে দেখবেন না, বন্ধু বান্ধবকে দিয়ে আপনি ভিডিও দেখাবেন না। সেক্ষেত্রে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি ইস্যুর কারণে যদি আপনাদের ভিউজ ডাউন হয়ে যায়
তাহলে কিন্তু আপনার চ্যানেলে মারাত্মক একটা ক্ষতি হতে পারে, আপনার ভিউজ পরবর্তীতে নাও বাড়তে পারে। 7 নম্বর আপনাদের যে ভুল সেটা হচ্ছে টেমপ্লেট ইউজ করে ভিডিও কখনো তৈরি করবেন না। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো তৈরি করা হয়েছে, কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো কিন্তু টেমপ্লেট ইউজ করা হয়েছে। যেমন এখানে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আমার মনে হয় এই ভিডিওগুলো কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো টেমপ্লেট ইউজ করে ভিডিও তৈরি করা হয়েছে, অথবা ফটো দিয়ে ভিডিও তৈরি করেছে। এখন টেমপ্লেট দিয়ে ভিডিও কীভাবে তৈরি করে, অনেক এডিটিং সফটওয়্যার থেকে কিংবা টিকটক থেকে কিন্তু টেমপ্লেট দিয়ে আপনি যে কথাগুলো বলতেছেন কিংবা একটা গানের সাথে সাথে সুন্দর করে লেখা যাচ্ছে, আপনার ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করেছেন বিভিন্ন এডিটিং সফটওয়্যারের টেমপ্লেট থেকে, সেক্ষেত্রে টেমপ্লেট ইউজ করে আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলে একটা টেকনিক্যাল ইস্যু তৈরি হবে, যে ইস্যুর কারণে কিন্তু অ্যালগরিদম সিস্টেম আপনাকে সিগন্যাল দেবে না এবং আপনার চ্যানেল রিচ ডাউন করে দেবে। 8 নম্বর যে ভুলটা সেটা হচ্ছে আপলোডিং শিডিউল ও ধৈর্য। প্রতিদিন আমরা অনেকেই আছি 5টা 6টা করে ভিডিও আপলোড করি, যেমন এই চ্যানেলে একদিনে 5টা থেকে 6টা ভিডিও আপলোড করা হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন এই ভিডিওটা আপলোড করা হয়েছে কখন, এখন থেকে 23 মিনিট আগে। এই ভিডিওটা কখন আপলোড করা হয়েছে, 4 ঘন্টা আগে। তারপরের ভিডিওটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপলোড করা হয়েছে 4 ঘন্টা আগে। তারপরের ভিডিওটা এখান থেকে 10 ঘন্টা আগে। তারপরের ভিডিওটা এখান থেকে দেখতে পাচ্ছেন 12 ঘন্টা আগে। মানে এরকম করে 5টা থেকে 6টা ভিডিও কিন্তু একদিনে আপলোড করেছে। আপনি যদি একদিনে 4টা থেকে 5টা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনাকে বুঝতে পারবে না। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আপলোডিং শিডিউল মেনটেন করে প্রতিদিন 1টা থেকে 2টা কন্টেন্ট আপলোড করতে হবে। সেক্ষেত্রে কিন্তু অ্যালগরিদম সিস্টেম আপনাকে বুঝতে পারবে আপনি প্রতিদিন 2টা করে কন্টেন্ট আপলোড করছেন, এই কন্টেন্টগুলো কাদের সামনে দেওয়া উচিত। তাই একটা ইউটিউব চ্যানেল খোলার পরে সেই চ্যানেলে যদি আপনি সামান্য ভুল করে থাকেন, তাহলে সেই ভুলটা কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে, সেই ভুলটা কিন্তু ধীরে ধীরে ছোট হয় না। আমি আপনাকে রিকোয়েস্ট করবো জেনে বুঝে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। আর যদি আপনি ইউটিউব সম্পর্কে কোনো কিছু না জানেন, তাহলে আমাদের চ্যানেল ফলো করতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করে যাচ্ছি। তো এখানে যে ভুলগুলোর কথা বললাম, আপনি একটু মিলিয়ে দেখেন আপনার চ্যানেলে এই ভুলগুলোর মধ্যে কোনো ভুল করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে সমাধান কিভাবে করবেন। সমাধান করার জন্য একটা মাত্র টিপস, সেটা হচ্ছে আপনাকে কয়েকদিনের জন্য গ্যাপ দিতে হবে। আপনার সেই চ্যানেলে আপনি 1 সপ্তাহ ভিডিও আপলোড করবেন না, 1 সপ্তাহ ভিডিও আপলোড করবেন না এবং পরবর্তী 1 সপ্তাহ পর থেকে আপনি কোনোদিন আর গ্যাপ দিবেন না। প্রতিদিন আপনি 1টা 2টা করে কন্টেন্ট আপলোড করবেন। অবশ্যই আপনার কিন্তু একটা শিডিউল থাকতে হবে, নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করতে হবে এবং পাশাপাশি আমি যে ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলো আর কখনো করা যাবে না। অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে, চ্যানেলের ব্র্যান্ডিং ঠিক করতে হবে। আপনি যে টপিকে ভিডিও আপলোড করবেন আপনাকে দেখতে হবে সেই টপিকে এখন বর্তমান সময় ভিউজ আসছে কিনা, এগুলো জেনে বুঝে কিন্তু আপনাকে নিয়মিত কাজ করতে হবে। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি উপকৃত হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।